নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার একটা খুব সুন্দর সিনারি ড্রয়িং নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে একটা মজার ব্যাপার হলো, আজকে আমি পেন্সিল দিয়ে সিনারি আঁকবো না। আজকে আমি সরাসরি কালো রঙের স্কেচ পেন দিয়ে সিনারিটি আঁকবো। তো তার জন্য দেখুন, সবার প্রথমে যেমন একটা বর্ডার আগে থেকেই করে নিয়েছিলাম চারদিক দিয়ে। তারপরে খাতার বাদিকে একটা ছোট্ট কুঁড়েঘর এঁকে দেবো। তারপরে খাতার মাঝে বরাবর একটা সোজা দাগ টেনে তার উপরে আরও দুটো ছোট ছোট কুঁড়েঘর আঁকবো। একটা হয়ে গেছে, এবার আরেকটা আঁকছি। আপনারা আস্তে আস্তে খুব মনোযোগ সহকারে ভিডিওটি পজ করে করে আঁকবেন, তাহলে খুব সুন্দর হবে। পেন্সিল দিয়ে আঁকলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য আমি আজকে সরাসরি স্কেচ পেন দিয়ে আঁকছি। তো বড় যে ঘরটা এঁকেছিলাম তার পাশে একটা বড় উঁচু নারকেল গাছ, নিচে একটু ঝোপঝাড় এঁকে দিলাম। সবশেষে নারকেল গাছের পাতাগুলো আঁকবো। তো নারকেল গাছের পাতাগুলো ঝরু ঝরু ঝিরিঝিরি হয়। বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, বাড়ির ছোট ছোট সোনামণিদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য। দেখো, আমার নারকেল গাছটা আঁকা হয়ে গেছে। এবার আমি যে ঘর দুটো এঁকেছিলাম, সেই ঘর দুটোর পেছনে দুটো পাহাড়ের চূড়া বা পর্বতের চূড়া এঁকে দিলাম। এবার তার পেছন দিয়ে বা ঘরের পেছন দিয়ে কতগুলো দূরের প্রাকৃতিক যে গাছপালা দেখা যায় সিনারি, সেটা এঁকে দেবো। এবার বড় ঘরটার পাশ দিয়ে একটু পাড় আঁকার চেষ্টা করছি। দেখো তো কি আঁকছি, একটা নদীর পাড় আঁকবো। তো এটা এই দিকে আঁকলাম, এবার উল্টো দিকে আঁকবো। তো দেখো, নদীর পাড়টা খুব সুন্দর হয়ে গেল। এবার আমি ঘরটার দরজাটা একটু ডিজাইন করে দিলাম গ্রিল দিয়ে। তো দেখো, খাঁচকা চৌকো 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 চৌকো, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি ঘরের সামনে একটা বেড়া এঁকে দেবো। দেখো, বেড়া আঁকার জন্য 4টে সমান্তরাল দাগ, যেমন বাংলা খাতাতে থাকে, এঁকে দিলাম। তারপরে পেন্সিল বা স্কেলের সাহায্যে যেমন আঁকতাম, সেটা আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে আঁকছি বলে একটু সাবধানে আঁকবেন, যাতে বেড়ার মাঝখানে লম্বা দাগটায় দাগ পড়ে গেলে ভালো লাগবে না। এবার সব মাথাগুলোকে জুড়ে দিলাম। আমার বেড়া আঁকা হয়ে গেছে। তো এবার আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কালার করব। তো আকাশটাকে আমি হলুদ রং করব। তো দেখো, বাঁ দিকে বা খাতার ডান দিকে আমি একটু ডিপ করেছি এবং এই দিকটাতে একটু হালকা কালার করে দিয়েছি এদিকে। এবার নারকেল গাছের পাতাগুলো প্রথমে ডিপ সবুজ কালার দিয়ে ঝিরিঝিরি করে দিলাম। তারপরে আবার হালকা সবুজ কালার দিয়ে নারকেল গাছের পাতাগুলোকে একটু কালার করে দেবো। এবার একটু দেখতে সুন্দর লাগছে। দেখো, হয়ে গেছে। তো বন্ধু, এবার পাহাড়ের চূড়াটা, তো প্রথমে আমি পাহাড়ের চূড়াটা একটু ডিপ কালারের নীল রং দিয়ে করে দিলাম দুপাশেই, এই পাশেও এ পাশেও। এবার হালকা সবুজ রঙের ডিপ রং দিয়ে হালকা টেনে দিচ্ছি। দেখো, এরকম টেনে টেনে দিলে তাহলে মনে হবে পর্বতটা উঁচুর দিকে উঠেছে, এরকম একটু ভালো লাগবে। এই দেখো, হয়ে গেছে, দুটো পর্বতে কালার করা হয়ে গেছে। এবার আমি যে দূরের প্রাকৃতিক দৃশ্যটা এঁকেছিলাম, সেই গাছপালাগুলোকে হালকা সবুজ রং করে বা টিয়া কালার করে দিলাম। দেখুন, সুন্দর। এবার ঘরের চালটাকে একটু অরেঞ্জ আর একটু রেড মিশিয়ে করব। তো প্রথমে আমি অরেঞ্জটা উপর দিকে দিয়ে টেনে শেড টেনে দিলাম, তারপরে রেড রং দিয়ে এবার নিচের দিকটা করে দেব। দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে তো অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দেখুন, আমার কি সুন্দর কালার লাগছে এবং জানলা দরজাগুলো একটু অরেঞ্জ কালার করে দিয়েছি। এবার আমি যে ঘরের সামনে যে পাড় এঁকেছিলাম নদীর, সেটাকে একটু ডিপ ইয়েলো কালার করে দেবো। দেখুন, এবং একটু একটু ফাঁকা রেখেছি, ওখানে একটু ব্রাউন কালার করে দেবো, যেহেতু এগুলো মাটি নদীর পাশে এসে মিশেছে। দেখুন, এবার ঠিক এই পাশে, ঘরের পাশে যেমন ছিল, এই পাশটাতেও সেমভাবে আমি প্রথমে ডিপ ইয়েলো, তারপরে একটু ফাঁকা রেখে আবার ব্রাউন কালার দিয়ে নদীর পাড়টাকে করে দিলাম। এবার আমি যে ফাঁকা জায়গাটা আছে গাছের নিচে ঘরের সামনে, সেখানে একটু সবুজ রং করে দিচ্ছি গাছপালা ঘাসের জন্য। তো প্রথমে হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ দিয়ে। তো বেড়াটার এখানে একটু সাবধানে রং করতে হবে, যাতে বেড়াটার মধ্যে ঢুকে না যায়। এবার নদীর রংটা কালার করব প্রথমে ডিপ এবং হালকা। তো বন্ধুরা, কালার করার পরে ভিডিওটি বা ছবিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।